কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও দুর্গণ যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাগবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাগবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাঁচ পয়সা তারা করিবেন কান্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাঁচ পয়সা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি প্রতিদিন ডাকে ওগো যুবক এখান থেকে বামন গোলা চলে গেলে মাকে বললাম মা গো আমি বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বাড়ি এলেন না মা বলে এখনো কলিজার সন্তান এলো না ফোন করি দেখি ফোন করতে গিয়ে দেখা গেল সন্তান অ্যাক্সিডেন্ট করেছে অন্যজন ফোন ধরে বলে চাচা আপনার সন্তান বামনগোলার কাছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে চলে আসুন এরকম ঘটনা ঘটনা জোরে বলুন আমি বলি মুসলমান দুরুদি শুনেনি আজ আছে কাল চলে যাব কুকুন আছে কুকুন চলে যাব বাপরে আল্লাহ নবী বারংবার বলে গেল আমার উম্মতিরা তোমরা নামাজকে কায়েম করো নামাজকে জীবনে তোমরা ফিট করো আজকে নামাজ যদি যতক্ষণ পর্যন্ত ফিট না হবে এই জাতি জীবনেও কোনোদিন শান্তি পাবে না এই জাতি মরেও শান্তি পাবে না এই জাতি কবরেতেও শান্তি পাবে না আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন খন্দকের যুদ্ধ মার খেলেন উহুদের প্রান্তে দন্দান মোবারক দিয়ে দিলেন বদরের প্রান্তে মার খেলেন আল্লাহ নবী বলেন আয়েশা আমি নামাজকে কায়েম করতে গিয়ে ওই আবু জেহেলের দল আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে ওরে আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে এক নয় দুই নয় তিন নয় আল্লাহ নবীর উপর
13টি বছর নির্যাতন চালিয়ে গেছে বেঈমানেরা, অত্যাচার চালিয়ে গেছে বেঈমানেরা। আল্লাহ নবীর উপর কত অত্যাচার চালিয়েছে, 13 বছর ধরে অত্যাচার চালিয়েছে। আল্লাহ বলে, নবী গো, আপনাকে আর মক্কার জমিনে থাকা লাগবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যান। কত আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আবু বকরকে নিয়ে গেলেন। আল্লাহর নবী খালি নয়, সবার নিজের বিবেকে বিয়ে করেছে, সন্তানকে ইতিম করেছে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজকে এই জাতি ইসলাম চিনে না, এই জাতি কোরআন পড়ে না, এই জাতি কোরআনকে মানে না। কিন্তু বাপ, অন্য জাতি কিন্তু কোরআনের রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেল। এ দেখেন গত পরশু দিনের একটা ঘটনা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রে বাবা। ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানদের মহিলা, খ্রিস্টানদের মেয়ে, ইংল্যান্ডের মাটিতে ও মুসলমান একজন ভাই মোটর সাইকেলে কোরআনে কারিমা শুনছিল, কোরআন পড়ছিল, কোরআন তেলাওয়াত হচ্ছিল। আর ওই ইংল্যান্ডের মাটিতে একজন খ্রিস্টানদের মহিলা কোরআন শুনতে শুনতে রোডের ওপরে, পাকা রোডের ওপর তিনি বসে গেলেন। গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওই ইংল্যান্ডের ওই খ্রিস্টানদের মহিলা বলে গেল, তোমরা কোরআন পড়ো, কোরআন শোনো। যত কোরআন শুনবা তোমাদের দিল তাজা হবে, মন তাজা হবে, জীবন তাজা হবে, তোমাদের ঘরে বরকত হবে, তোমাদের ঘরে পয়সা আল্লাহ দিয়ে দেবে, ইজ্জত দেবে, সম্মান দেবে। যত কোরআন পড়বা, যত কোরআন তেলাওয়াত করবা, যত কোরআন শুনবা, আমার আল্লাহ এই কোরআনের বদলায় তোমাকে ইজ্জত বাড়িয়ে দেবে। সেই ইংল্যান্ডের মাটিতে ওই খ্রিস্টান মহিলা কোরআন শুনে একটা ইতিহাস তৈরি করে দিল। বা আজ আমি বলবো বাপরে, আপনারা জানেন না এই 2024 সাল যেদিন পড়েছে, আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, একদিক দিয়ে মুসলমানদের কপাল পড়েছে, বাবরি মসজিদ চলে গেছে। 500 বছরের ঐতিহাসিক মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাস শুনালেন ভালো করে, কোন জায়গায় যদি একবার মসজিদ তৈরি হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সে মসজিদটাকে সরিয়ে দিয়ে অন্য কিছু করতে পারে। এটা ভারতবর্ষের ইতিহাস। কিন্তু তারা তাদের ক্ষমতার বলে করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ খালি কোরআনেই নয়, গোটা পৃথিবীর জমিন থেকে যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ বলে দিয়েছে, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায় সেখানে মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। তাতে গাড়ি হোক, বাড়ি হোক, ঘর হোক, বাড়ি হোক, যাই হোক না কেন, মসজিদ আছে, মসজিদই থাকবে। আমাদের কাছ থেকে চলে গেল মসজিদ। কিন্তু এই 2024 সাল যেদিন পড়েছে রে বাবা, 2024 সাল যেদিন পড়েছে, একটু আপনারা হোহা করবেন, আমাকেও বলতেও ভালো লাগবে, গজল হয় না?
যাহারে জ্বালাইলি মাওলা এসকেরি আগুনে এই আগুন তোর লিভাইও না রে নীল দরিয়াই ডুব দিলে যাহারে জ্বালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে যাহারে জ্বালাইলি মাওলা লাইলির প্রেমে পাগল হয়ে গেল হাবুডুবু খেলে কে গো মজনু ও মুসলমান ঘটনা আছে পীড়িতের পেতনি ভালো আর পীড়িতে মজিলে মন কি বাহারি কি বাডো নাকি বলে ঠিক না জোরে বলুন তা আমরা মোহাব্বত হবে কাদের সাথে জোরে বলুন কার সাথে मोहब्बत होते गए दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं ভালোবাসা হবে আমার আল্লাহর সঙ্গে মোহাব্বত হবে আল্লাহর সঙ্গে আজ মুসলমান আল্লাহকে চিনি না নবীকে চিনি না আজকে দিনের জন্য সাহাবারা মার খেলেন বিবিকে সাহাবারা বিবাহ করে দিলেন ওই বিবিকে আপনার বিবাহ করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন শুনুন ভালো করে মুতার প্রান্তে যুদ্ধের ঘোষণা হয়ে গেল সাহাবাদের জীবনের কোনো মায়া নাই জীবনের কোনো দাম নাই তারা মনে করে আমরা মরলে যে আমরা মরলে গাজী মরলে শহীদ আর জিতলে গাজী মুতার প্রান্তে লড়াই ঘোষণা হলো যুদ্ধ ঘোষণা হলো কাদের সঙ্গে লক্ষ লক্ষ কাফেরের সঙ্গে লক্ষ লক্ষ কাফের নবীজি সেনাপতি তৈরি করলেন কয়জনকে জোরে বলুন আমার আঙ্গুলের দিকে তাকান কয়জন তিনজনকে তার মানে তারা বুঝতে পেরেছে আমাদের আর কেউ কেউ ফিরে আসবো না যাদের ময়দানে সেনাপতি কজন লাগে বাবা একজন কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন কয়জন তিনজন তার মানে কারো বুঝতে কষ্ট হলো না যে আমরা আর বাড়ি কেউ ফিরবো না বোঝা হয়ে গেছে এরকম ঘটনা যদি আমাদেরকে কোনো মৌলবীরা এসে বলে এই বেড়ুরের লোক কালকে জাহাদের ময়দানে যেতে হবে তৈরি হয়ে যাও তোমরা বাড়ি ফিরবে এই গ্যারান্টি নাই কেউ যাবে বলে মৌলবী তুই যা মরগা আমি যাবো না বলবে না জোরে বলো কিন্তু নবী বললেন মুতার প্রান্তে যুদ্ধ ঘোষণা হয়েছে মুতার প্রান্তে লড়াইয়ে যুদ্ধ ঘোষণা হলো তোমাদের ভিতরে তিনজন সেনাপতি তৈরি হলো এক নম্বর সেনাপতি হলো যায়েদ ইবনে হারিস তুমি কোথায় খাড়া হয়ে যাও দ্বিতীয় নম্বর হলো আমার চাচাই তো ভাই জাফর ইবনে আবু তালিব তুমি কোথায় খাড়া হয়ে যাও তিনিও খাড়া হয়ে গেলেন তৃতীয় সাহাবাকে বললেন আমার সাহাব আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি কোথায় খাড়া হয়ে যাও যাও তোমরা আপন আপন বাড়িতে তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে মাদেরকে দেখা করে এসো যায়েদ বলল নবী গো আমার কাউকে দেখার প্রয়োজন নাই আপনি আমার পিতা আমার মা এসা চুপড়ি করে শুনছে আমার কাউকে বোনার প্রয়োজন নাই তৃতীয় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব তিনি বাড়ি চলে গেলেন হাতে তরবারি কানা রয়েছে বিবিকে গিয়ে দেখছে বিবি কোরআন পড়তেছে বিবিকে বলল আসসালামু আলাইকুম বিবি কোরআনটা বন্ধ করো আমি তোমার স্বামী জাফর এসেছি একটু কোরআন পড়া বন্ধ করো বিবি এবং তুমি আমার সালামের উত্তরটা দিও এ ভাই বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ হালাল না হারাম দেওয়া যাবে না যাবে না তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি মিছে কথা বলি হাত তুলেন না হ্যাঁ আল্লাহ এই যারা বিয়ে করনি তারা আবার হাত দিল না 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 ওরা বিয়ে তো আবার করবে নাকি নাকি বুঝেন আপনারা করবে না হ্যাঁ আল্লাহু আকবার মিছে কথা লাগে কিন্তু আজকে নিয়াত করুন বাড়িতে গিয়ে একবার বিবিকে সালাম দিবই নিয়াত করুন পাকা নবী বলেছে আফসুস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম কি ঠিক না বেটি জোরে বলুন এ বাবজি কিন্তু বিবি একটু মুচকে মুচকে হাসবে নাকি বাবা মিনসে আবার মৌলবি হয়েছে রে
সালাম শিখিয়েছে, বুঝবে তো দিন একদিন নাকি, তারপরও তার বুঝবে না নাকি, বুঝে আপনার চালু হয়ে গেলে। আল্লাহু আকবার। জাফর ইবনে আবু তালিব যখন সালাম দিয়ে দিলেন, বিবি কোরআন পড়া বন্ধ করে সালামের উত্তরটা দিয়ে দিল। বিবি জাফর, বিবি ডাকুন বিবিকে বললেন, জাফর বিবি রে, আমার জন্য দোয়া করো, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, আমার নবী আমাকে দ্বিতীয় সেনাপতি হিসাবে তৈরি করেছে রে বিবি। হযরত জাফরের বিবি দুখান উঁচু করে বললেন, ইয়া আল্লাহ, আমার স্বামী জাফরকে তুমি আমার কোলে ফিরিয়ে দিও, আমার বুকে তুমি ফিরিয়ে দিও বলে হাতটা তুলে দোয়া করলেন। হযরত জাফরের কাছে ছিল তরবারি, উলঙ্গ তরবারি দিয়ে উলঙ্গা তরবারি বের করে উল্টো পিঠে বিবির হাতের উপর আঘাত করে বললেন, বিবি রে, এ দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? আল্লাহ নবী আমাকে দ্বিতীয় সেনাপতি করেছে, আমার আগেও একজন সেনাপতি, পরেও একজন সেনাপতি রয়েছে, বিবি রে, এই দোয়া তোমার কবুল হবে না। হযরত জাফর ইবনে আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, পেছনের দিকে একবার তাকিয়ে দেখলেন না, ছেলে মেয়ে গলা কাটা কবিতরুর মতন জমিনে পড়ে ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। একটাবার জাফর নিজের ছেলে মেয়ের দিকে লক্ষ্য করলেন না। বিবিকে বললেন, বিবি, আমি যে রাস্তায় চলে গেলাম, আমার ছেলেদেরকে বড় হলে তাদেরকে সে রাস্তায় চালিত করো বলে হযরত জাফর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তৃতীয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা হয় না, বাসর হয় না, জিহাদের ময়দানে যাবে নবী ঘোষণা করেছেন। বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে কারিমা তেলাওয়াত করে। আব্দুল্লাহ ইবনে রওহা বললেন, বিবি রে, আমি তোমার স্বামী জিহাদের ময়দানে গেলাম, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করো। বিবি বলছেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী একটা বারের জন্য আপনি ভিতরে আসুন। বলে, বিবি রে, আমি ভিতরে যাব না, আমি ভিতরে গেলে আর জিহাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার হুর, মদিনার সব থেকে সুন্দরী রমণী, ও স্বামী, আপনি আমার চেহারা কেন ভালো করে দেখেন না? আমি আপনার চেহারা কেন ভালো করে দেখি না? নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা বাসর হয় না, বিবি তুমি আমাকে দেখো না, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলে আর যেতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি আপনাকে প্রেম নিবেদন করব না গো স্বামী, আপনি একটা বার আসুন, আমি আপনার চেহারা খান একটা বারের জন্য দেখে থাকতে চাই। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন আরশের কোনো ছায়া থাকবে না, সূর্যের কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো রকমের কেউ কাউকে বাঁচানোওয়ালা হবে না, ওগো স্বামী, সেই দিন জানে আমি আপনাকে চিনে ফেলতে পারি। স্বামী বলে, বিবি রে, এই আশা যদি তোমার হয়ে যায়, শোনাও বিবি, হাজার ঘোড়া আছে, হাজার ঘোড়ার ভিতরে একটা লাল ঘোড়াকে সাদা ঘোড়া যদি থাকে, লাল ঘোড়ার ভিতরে, বলো বিবি, তুমি খুঁজে পাবে কি পাবে না? বলে, অবশ্যই পাবো। বলে, বিবি গো, কিয়ামতের দিন নিশ্চয়ই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। বিবি, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, দোয়া করো। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা হয় নাই, বাসর হয় না, বিবির চেহারার দিকে একটাবার জন্য তাকালেন না। বিবি বলেন, স্বামী, আমি মদিনার সব থেকে সুন্দরী, মদিনার সব থেকে বড় সুন্দরী, আমি হুরে মদিনা। ও স্বামী, একটাবার এলেন না। বলে, বিবিরা, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমাকে বাধা দিও না। জিহাদের ময়দানে সাহাবারা চলে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিস তিনি শহীদ হয়ে গেলেন। হযরত জাফর এক হাতে কলেমার পতাকা, আর এক হাতে আপনার ইসলামের ঝান্ডা, আর এক হাতে তরবারি নিয়ে জিহাদের ময়দান শুরু করে দিল। লক্ষ লক্ষ কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিল। হযরত জাফরের ডান হাত কাটা, ডান পা কাটা, বা হাত কাটা, বা পা কাটা, গর্দানটা আলাদা হয়ে গেছে। ময়দানের মধ্যে ঝান্ডা দাঁত দিয়ে চুবিয়ে খাড়া করে রেখে দিয়েছে। আর বলে, ও নবীর সাহাবা, শোনো শোনো শোনো, আমি হযরতে জাফর, ডান হাত চলে গেছে, বা হাত চলে গেছে, ডান পা চলে গেছে, বা পা চলে গেছে, শুধু মাথাটা রয়েছে। দাঁত দিয়ে ইসলামের ঝান্ডাকে চিবিয়ে খাড়া করে রেখেছি, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিই নাই। যারা বলুন সুবহানাল্লাহ, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিই
কিছুই না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি যার হাত দিয়ে ঝান্ডা ধরে নিলেন, এক হাত দিয়ে ঝান্ডার এক হাত দিয়ে তরবারি নিয়ে যাদের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি পর্যন্ত শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা বেজে গেল, কলমার দামামা বেজে গেল। সাহাবারা বিবির পরোয়া করেনি, জীবনের পরোয়া করেনি, সন্তানের পরোয়া করেনি। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামের জন্য রক্ত দিতে হবে না, ইসলামের জন্য বিবিকে বিবাহ করতে হবে না, ইসলামের জন্য সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, নিজের জীবন ছেড়ে চলে দিতে হবে না। আজ আমি বলবো বাপরে, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে ইসলাম থুবে না, কোরআন থুবে না, দ্বীন থুবে না, মাদ্রাসা থুবে না, মসজিদ থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই কোরআনের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছে কোরআনের মালিক আমি, হেফাজতের মালিক আমি। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটানো যাবে না। ইসলামের মালিক কে? জোরে বলুন কে? কোরআনের মালিক কে? কোরআনের মালিক আমার আল্লাহ। ইসলামের মালিক আমার আল্লাহ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে হাত তোলেনি, ওরা মনে করলে হাত তুললে মনে হয় বিপদ হয়ে গেল। কিন্তু বাবজি, যে তুললো সে জিতল, আর যে তুললো না সে ঠকে গেল। ঠকলো না ভাই? ঠকলো কিনা? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি না দেখতে পেলে কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলি, মুসলমান গো, আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঠিয়ে দেব। বা আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না, লাখ লাখ টাকা করে বলবো না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, গোটা পৃথিবী চাইতে কোরআন থুবে না, ইসলাম থুবে না, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দেবে না, কোরআনের ক্ষতি হতে দেবে না। আমি আপনাদের কাছে কোরআনের জন্য, দিনের জন্য একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে চাবো না। আমি আপনাদেরকে বলবো, বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা, 10 জন দরদি, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা গো। আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি খাড়া হয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা একবার বলি, নারে তাকবীর। ও মুসলমান দরদি, এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য 10,000 ইনশাআল্লাহ
আজকে আপনাদেরকে বলবো বাপ, ও বেরুলের মুসলমানেরা, এলাকার মুসলমানেরা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, চাকরিওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহর কোরআনের জন্য। মাত্র সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ভাগ্যবান। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে, এত মানুষের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, এমন কোন নবীওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, এমন কোন ইসলামওয়ালা নাই আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহু আকবার। অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী মা, দরদি চলে গেছে কবর। মাথা তো পাকার নেই, তাকিয়ে তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদুর বেটা নাই, এমন কোন দরুদুর বিঠি নাই। আজকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছি মাওলা। আজকে কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। এমন কোন দরুদুর বেটা নাই, এমন কোন দরুদুর বিটি হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আজ এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাপ। এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। এই কোরআন আপনার কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআনকে বাঁচানোর জন্য এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরুদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরদি। আজকে এই বেরুলের মাটিতে এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মা নাই, এমন কোন বোন নাই, আল্লাহওয়ালা নাই, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ব্যবসায়ীওয়ালা, জমিওয়ালা, পয়সাওয়ালা একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে 10,000 টাকা। হ্যাঁ আল্লাহ কি নাম? আজিমউদ্দিন মন্ডল। কোথাবাড়ি? দেখেন আজিমউদ্দিন মন্ডল, পাকপাড়ি, পাকমারা, পাকপাড়া, জামতলা। আজিমউদ্দিন লাঠি মারা গেছে। একবার চিলিয়ে বলি না এই তুমি কি গো? আপনাদের তকবীর মুখে আসছে না? না মনে করছেন বুঝলে গুনাহ হবে? না আপনারা মালদাহা মেডিকেলে ছিলেন, এসে কেবলই বসিলেন নাকি? হ্যাঁ একবার জোরে সরে বলি না তুমি। আল্লাহ রফিয়ানা বানায় আজিমউদ্দিন ছিল, এ লাতির নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের বান্দায় এখানে হাজির, আর 10,000 দিল। দেখো লাতির খাতির, এ লাতি আছে দেখো মাওলা কবর বিছেতে। এ উদ্ধারি আনিও তুমি নানার দানেতে। আরো দুও কুড়ি টাকার লাতির কারণ, লাতিকে কবরে দিও সুখের জীবন। হারে লাঠি চলে গেছে, লাঠির নামে 10,000 টাকা আল্লাহু আকবার আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। ও আল্লাহ তার লাঠিকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ। তুমি তার লাঠির কবরে নাজাতের ফয়সালা করে দিও। আমি আপনাদের ভিতরে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরুদিকে বলবো বাপরে নাম মাত্র 10,000। আর একজন 2 নম্বরে 10,000 টাকার দাতা। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো
আমি জানি না বেরুলের মাদ্রাসাতে এই গ্রামে ইনশাল্লাহ 20,000 25,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি 20,000 25,000 50,000 টাকা করে চাইনি। আমি আপনাদের ভিতরে মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা ডাক্তার মাস্টার আপনার পয়সাওয়ালা গাড়িওয়ালা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সবাইকে মিলে বলবো নাম্বার 2 10,000। আমার একজন ভাই আসছে, উনি গত বছর বহু টাকা দিয়েছিলেন। এই দেখেন ভাই, আল্লাহু আকবার, গত বছর মানে 50,000 টাকা না কত দিয়েছিল আমার হাতে ভাই যান। জি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের কাছে বেশি চাইনি বা অন্য বছর 20,000 টাকা ডাক দিয়ে দিই না গো, কিন্তু এই বছর কমিয়ে দিয়েছি একবারে মাত্র 10,000 ইনশাআল্লাহ। বলুন এত বড় মজলিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো কোরআনের প্রেমিক, আহা আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, এ কোরআন আপনার জন্য নাজাতের ফাইসালা হয়ে যাবে। তাই আমি বলি বাপজি 2 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন কে আছে? হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক সামনের দিকে নিচে, জি মহিলাদের দিকে লোক আছে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমাদের ভিতর থেকে 10,000 টাকা দিয়ে বলো মা ইনশাআল্লাহ একজন 2 নম্বর হাবা ইনশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কত দেন আমাকে দেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইজান গত বছর 50 ছিল আপনার, হ্যাঁ না গত বছর 50 ছিল, তো এবার বাবজি প্রমোশন হবে তো দেখছি ডিমেশন, প্রমোশন হলে বাড়বে নাকি আর ডিমেশন হলে কমবে, তো এবার দেখছি কমিয়ে গেল গো 30,000, আর 20,000 লাগবে আপনাকে, কোনো কথা হবে না। ওখানে কে বসতে বললো লিখো 50,000 লিখো লিখো ছাপা কত টাকা 10,000 নগদ 40,000 বাকি লিখো। এবার নামটা বলো আমাকে, হ্যাঁ কত লিখলে আমাকে দেখাও, বিশ্বাস নাই আল্লাহ। এই এখানে দেখেন আব্দুল লতিফ সরকার 50,000 10,000 নগদ আর কত এই দেশের লোক পড়াশোনাও জানো না নাকি, হ্যাঁ হাত তোলেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমার পিয়ারা বান্দা আব্দুল লতিফ সাহেব ছিল 50,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা লতিফ ভাইকে তুমি মৌলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত আব্দুল লতিফ ভাইকে বানিয়ে দিও তুমি মাওলা হযরত আলীর মতো। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই দেখেন আব্দুল লতিফ ভাই তিনি 50,000 টাকা 10,000 নগদ
40,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নাকি তো করো না গো ফাঁকি। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডোবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। কিন্তু আগো এই লতিফ ভাইয়ের সঙ্গে 50,000 টাকা আরেকজনা দিয়ে জোড়া হবে, সেরকম লোক পাওয়া যাবে না? নাই না, পাওয়া যাবে না। আমি জানি আর পাওয়া যাবে না, কিন্তু বাপরে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে দেখতে চাই। 5 জন দরদি বাপরে, তার মধ্যে একজন হয়েছে 10,000। নাম্বার 2 10,000 টাকার দাদা, আর একজন দরদি হাত উঁচু করে বলি হাবাব। 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। কই এই 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 ওই ওই 3 জনকে ধরেন তো, ওই কারা উঠছে বলা, এই কি খবর? এই ওদেরকে ধরে লিখেন এখানে, আর 10,000 টাকা লিখবো। কত বড় বদমাইশ দেখেন, এখন আদায় শুরু হয়েছে, রুখে পালাইছে। আরে ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসে না? আমি তো জানবো ইসলামের শত্রু আপনারা। বিনা কারণে যদি চলে যান গুনাহ হবে। তাই আমি আপনাদেরকে বলি বা 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো ইনশাআল্লাহ হবে না? একটা লোক নাই, একটু হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে কবরে, জানি না মা বাপ কি হালতে আছে। মা বাবাকে জনে গেড়ে বাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে। হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন, কাজ করে জানো ভরে দোয়া করবেন হুজুর। আমার মা বাপের খবর আল্লাহ নাজাতের ফয়সালা করে দেবে। আমি এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সবাইকে বলবো বাপরে, কমিটির সমস্ত মানুষদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি এত বড় মজলিসের ভিতরে একজন দরুদিকে বলবো বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ তৈরি করার জন্য বাপরে, লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৈরি করার জন্য আর একজন দরুদিকে আছে বাপ, মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। থেমে দেব, আস্তে আস্তে দিয়ে দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি মাত্র 10,000। মাদ্রাসার সেক্রেটারির স্ত্রীর নামে কুলসুম বিবি, 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি, 10,000 টাকা। মারা গেছে নাকি? না না, অসুস্থ। আহা, মাদ্রাসার সেক্রেটারি সাহেব কুলসুম বিবি তিনার স্ত্রীর জন্য 10,000। এই হ্যাঁ, সেক্রেটারি সাহেবের স্ত্রীর জন্য দিয়েছেন 10,000, 7,000 টাকা বাকি, আর 3,000 নগদ। যারা বলি না আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, বিবির নামেতে 10,000 টাকা দিল। বিবির জন্যতে আমি তাহার কিবা দোয়া করি, আল্লাহ তো বিবিকে দিও তুমি সুস্থ করাই। আর দোয়া করি আমি ওই জননীর কারণ, জননীকে দিও তুমি সুখের জীবন। আর দোয়া করি আমি করে গরবানা, আল্লাহ তুমি তাদের কথা কখনো ভুলো না। চাচার গফারো তুমি ওগো পাগবারি, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি। চাচার গফারো তুমি সব চায়ে দাতা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ খাতা। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপরে, আল্লাহ নবী বলে
বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জামালা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে, আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে তারাই যাবে। তাই শহীদি মর্যাদা দেওয়ার জন্য 3 নম্বরের একজন দরদিকে বলবো, ওগো বেরুলের মুসলমানেরা, ওগো এলাকার মুসলমানেরা, বামনগুলার মুসলমানেরা, এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো, আর একজন দরদিকে আছে বাপরে, এত বড় মজলিসের ভিতরে, এত বড় বাজমার ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ, আর একজন দরদি 10,000। ও বাপ শোনা, আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাআল্লাহ হবে না? কি বলেন ইনশাআল্লাহ বলুন? নবীর সুন্নাত জিন্দা হবে, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দেব। এমন কোন ভাগ্যবান আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, এমন কোন নবীওয়ালা নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কি গো ঠিক না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বলর বড়ই তকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভাগবে লাশের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকবে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনি এখান থেকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি যদি ঘুমিয়ে যান, চোখটা যদি খুলে যায় হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ও যুবকরা, ও বামজি ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহওয়ালারা, মা বোনেরা, খালেরা, আমার জননীরা, 10,000 টাকার দাতার একজন দরদিকে আছে বা ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাআল্লাহ একটাও নাই, আগো নাই। যারা বলো ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আজকে জলসার সভাপতি আব্দুল সামাদ সাহেব সুজপুরের 10,000। মাশাআল্লাহ। আব্দুল সামাদ সাহেব এত কহাদর আছে, এই তো 5,000 গো, 5,000 দিয়েছে, কালকে 5,000। ও পরে দিবে 5,000। আব্দুল সামাদ সাহেব আজকে জালসার সভাপতি আব্দুল সামাদ সাহেব, তিনি 10 একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুল সামাদ ছিলেন, 10,000 টাকা দেখো দেখো গজে দিলেন। আরো দোয়া করি আমি আব্দুল সামাদ সাহেবের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের